২৭ নম্বর পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নলছড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রচার গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ মমতা দলের বিরুদ্ধে। আর এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে যায় সাব্রুম থানা পুলিশ। প্রচার গাড়ির ওপর ভাঙচুর চলছে এই খবর শুনতে পেয়ে সাথে সাথে বিজেপি দলের কর্মীরা ছুটে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে যে সমস্ত দুষ্কৃতীরা প্রচার গাড়ি ভাঙচুর করেছে তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাকে তীব্র নিন্দা জানান বিজেপি দলের ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে দায়িত্বপ্রাপ্ত অবজারভার দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত। আজকে আমাদের আপনারা সকলে জানেন, গত কয়েকদিন আগে আমাদের কিছু প্রচার গাড়ি সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারের জন্য কিছু প্রচার গাড়ি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে প্রেরণ করেছেন। তো আজকে এটা আমাদের ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রের অধীন হারবাতুলি ডিসি ভিলেজের এলাকায় যখন এটা যায়, ওইখানকার কিছু স্থানীয় যুবক, পাশাপাশি আমাদের এখানের যে মমতা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা, যিনি প্রতিনিয়ত ২৩ থেকে ২৪টা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকার অসামাজিক কার্যকলাপের সাথে যারা যুক্ত রয়েছে ছেলেরা, তাদেরকে নিয়ে উনি প্রতিনিয়ত এই এলাকার মধ্যে গণ্ডগোল পাকানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকেও উনি, আমি যতটুকু আমাদের কার্যকর্তার কাছে খবর পেয়েছি যে 4:30টার দিকে বিকাল আমাদের প্রচার গাড়ির মধ্যে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং প্রচার গাড়িকে নষ্ট করে। তো আমি প্রশাসনকে এর আগে অনেক বলেছি যে যিনি মমতা দলের প্রার্থী, উনি 22 থেকে 24টি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করে বিভিন্ন জায়গায় গিয়ে উনি হামলা উদ্যত চেষ্টা করছেন। তো আমি আবারও প্রশাসনের কাছে বিনম্রভাবে আবেদন রাখব যে শান্তিপূর্ণভাবে যাতে আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়, এই জন্য প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং যারা গাড়ি ভাঙার সাথে যুক্ত রয়েছে অবিলম্বে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।